বন্ধু বালা মন্দ ছাড়া খাই না। আরে বালা মন্দই খাইতে আছি, বালা মন্দ খাইতে খাইতে পেট ফুটতে গেছে। ফুটতো না কে? আমরা তো খাওয়া বংশ পোলা ভাই। হ্যাঁ শালার ভাব দাদার একটা লোক আছিল কোল লাগবো, একদের শরীরে গরু কুরবানি দিয়ে আছে, শরীর লইবার যে না। হ্যাঁ আঙ্গর বাপ দাদা যেন তেন গরু তার কোরবানি দিছে না। ওই দাদা আঙ্গর 11 ফুট লম্বা আছেন, তাও বলে গরু তোল দিয়া অনায়াসে গেছে আর আইসে গেছে আর আইসে। তাহলে বুঝো কত বড় গরু আছেন বলা। আঙ্গর দাদা এরুম বড় হাড় কুরবানি দিত, ওই যে তলে লটকে দেয় না, ওটি মাটির লোকে শেষরা গেলে মাটি খুঁজ দেখে তো। আরে তোর দাদার এই গপ্পটা আমি শুনছি। এই বাড়ি ফাঁস দিয়ে খালটা গেছে না, এই খালটা যে খুঁজছে তোর দাদা বলে এই দাদা আমরা গরু লয়ে গেছি, এই খাল লয়ে গেছে গা ওই সব খানি খায়া বুঝছ। তোর দাদাও তো কম হচ্ছে না, তোর দাদার এদুম এক বড় গরু আছিল, সকালে উঠতে বলে একটু চেনাইছিল, পরের দিনই বন্যা হয়ে গেছে গা। তাও কোনটা জানস? 88 বন্যাটা হয়েছে না, এটা তোর দাদার গরুর লেগে বলে হয়েছে। হ আঙ্গর দাদা ওইরকম বড় বড় গরু কুরবানি দিত। আর এই পানি যায় কই নামছে জানস? কোনো এই কক্সবাজার। আমি গতবার কক্সবাজার গেলাম না, যা ডুব মারছি, খালি গরুর সেনা লান লাগে নুনটা নুনটা। পরে এক অটো লারুজ করলাম এই কক্সবাজার পানিটা কইতে কয়েক লোকে গরু কুরবানি দিবা নানছিন, সেনাই দিছিন ওই পানি বলে 90%। শালার একটা লোক আছিল কোল লাগবো, তোর দাদা নেই 11 ফুট আছিল, আরো হানার মানুষ 5 ফুটই হয় না। আসলে একটা দিনই গেছে, কি বড় বড় গরু কুরবানি দিছে, তাও অত কথা বাতা আছেন না। আর হনার যুগে পুল্লা ফুল্লা গরু কিনে রে ফেসবুকে ডিজে গান দিয়ে স্টোরি মারে। আর শালারা ভেড়া খাওয়াই আছিল, এর লিগে হনবা। এ হে তুই তো ঠিকই কইছস। আঙ্গর দাদি একদিনে 20 কেজি চালের ভাত রাঁধছে, এটা দেখা আঙ্গর দাদা দাদির যে কি মাইট দেয় দিল। 20 কেজি চালের ভাত তো 100 দিন হইতো না, কি রানলি 1 মনে রানলি নাকি? তোর দাদা যে এত খাওয়াই আছিল, এত সব তোর দাদি রান তো কি আমাদের রান তো আবার কি এর মধ্যে? আঙ্গর দাদা ইয়া পরে কুয়ার পার আছিন, এই কুয়ার মধ্যে রান তো আর 6 মাস পর খালি লড়াই পারতো। আমার দাদিরও ভেড়া আর রাগ আছিল, রাগ যদি উঠতে উঠতে বলে 3-4 তলা বিল্ডিং বাড়ি মারি ভাঙ্গি আরতো। এ হে তার মানে তোর দাদার আগে বিল্ডিং আছিন না? আচ্ছা এগুলো কথা বাদ দে, এগুলা কইলে 6 মাসও শেষ হইতো না। শেষ হইতো না। আচ্ছা সকালে কতটি খাই মারিছিস গুস্তু? আর কি এর কত্তরি 15-20 কেজি গুস্ত একবারে রানছে বুঝলি নাকি মন। আর পোলাও গুস্তু বাইরে আমাদের গই ভাত আছে, পোলাও দিয়ে আর মন ধরে না। পরে ওই 200 লুড়ি দিয়া 8-10 কেজি গুস্তু সলে নাস্তা করছি। এ তোরা ইনো কি হর সরকারি বন্ড লেগে যে বেকলে পাক পারতা শুলি, সরকারি বন্ড পাইছুলি না পাইলে আঙ্গুর বাড়ি যাই গুস্তু লই আই। ঈদের দিন গুস্তু না খাইলে খারাপ দেখা যায়। এই চালু হই গিয়া কি কইছস? কুরবানি আমাদের আত্মাটা আমাদের একটু গুস্তু করতেছে না, আর বাপ দাদারা যে কুরবানি দিত যা কি আর করার। আর থহানে বাপ দাদার কথা অগর কথা কইলে সারাদিনে শেষ হইতো না। কি বড় বড় গরু কুরবানি দিত, ই হাড়া টুমা বলে এবারে মহিলা দিত, যা খাও 3টা লইয়া খাই। ওটা বাদ দে, যা আমাদের জ্বালা দিই গা।